প্রিয় দর্শক, এই যে ঘোড়াটি আপনারা এখন দেখবেন, এই ঘোড়াটি খুবই অসুস্থ। আরেকটি কথা মনে রাখবেন, এই যে ঘোড়া চিকিৎসার সময় যদি এইভাবে সামনে ওষুধ করার সময় যদি ঘোড়া ঘুরে আসে, অবশ্যই সরে যাবেন, কারণ এটা লাথি মারার একটা সম্ভাবনা। তো প্রিয় দর্শক ও শ্রোতা, এই যে ঘোড়াটি, এই ঘোড়াটি আজ 3 দিন যাবৎ সে কোনো খাবার খাচ্ছে না, একেবারেই দুর্বল হয়ে গিয়েছে। তো ঘোড়াটির যেটা হয়েছিল সেটা হচ্ছে, পাশে আহ, একটা জমি ডুবে গিয়েছিল বৃষ্টির পানিতে। আর সেই পানিটা সরে যাওয়ার পরে যে ঘাস, সেই ডোবা ঘাস খাইয়ে ওর আজ এই অবস্থায়। যে দেখুন, পায়খানা দেখা যাচ্ছে না এখানে, শুধু এখানে পায়খানার যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে এরকম হয়ে আছে। পায়খানার তেমন কোনো নমুনা না, এবং প্রচণ্ড দুর্গন্ধ। তো আপনারা যারা গবাদি প্রাণী পালন করেন, শুধু ঘোড়া বলে নয়, যে কোনো গবাদি প্রাণীকে এখন আশপাশের এই ডুবা ঘাস খাওয়ানো থেকে বিরত থাকুন। কারণ এই ডুবা ঘাস খাওয়াইলে আপনার গবাদি প্রাণীর এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আপনাদেরকে বারবার বলবো যেন আপনারা আশপাশের ডুবা ঘাস খাওয়ানো থেকে বিরত থাকবেন। তো যাই হোক, মূল কথায় আসি। এখন এই যে ঘোড়ার মালিক, ইনি অন্য একটি জেলা থেকে আমাদের এই এলাকায় আসছেন আহ, ঘোড়ার গাড়িতে করে। এই যে পাট, এখন পাট কাটছে কৃষক, সেই পাট টানার জন্য। তো আসলে ভাগ্যর নির্মম পরিহাস, যে কোনোভাবেই হোক ঘোড়াটি অসুস্থ হয়ে গিয়েছে। এখন আজ 3 দিন তার ইনকাম বন্ধ, সাথে তার চিকিৎসা বাবদ বেশ টাকা পয়সা খরচ হচ্ছে। বাজার থেকে সে আহ, অন্য আরো একজনের সাথে পরামর্শ করে কিছু ওষুধ নিয়ে এসে খাইয়েছে, তেমন কোনো রেজাল্ট আসে নাই। তো আসলে এই ধরনের কেসে এভাবে শুনে ওষুধ দেওয়াটাও উচিত না, আর দিলে রেজাল্ট হয়তো তেমন একটা আসেও না। তো আমি এসে যে পরিবেশটা দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি পায়খানার যে অবস্থা, তো সেই হিসাবে যতটুকু সম্ভব আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি। আপনারাও একটু দোয়া করুন, গরিব মানুষ, অনেক অন্য জেলা থেকে আসছে ইনকামের জন্য। তো যেন ঘোড়াটি আল্লাহ দ্রুত সুস্থ করে দেন এবং উনি ওনার ইনকাম আবার আগের মতো শুরু করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।